আপনার ঘড়িতে কটা বাজে? ওই এরকমই 10:22। ও, আপনি কতক্ষণ হলো এখানে এসেছেন? প্রায় আধ ঘন্টার মতো। ও, একটা কথা জিজ্ঞেস করবো? আপনি বলুন। বলছিলাম এই ওয়েটিং হলে এই আমার বয়সী কেউ এসেছিলেন? তার হাতে 6টা করে আঙ্গুল, মানে বুড়ো আঙ্গুল 2টো করে এসেছিলেন? অনেকক্ষণ থেকে তো আমি একাই বসে আছি, এখন তো কাউকে দেখতে পাইনি। ও, তার মানে আসেনি রাস্কেল। 10টার সময় এখানে অ্যাপয়েন্টমেন্ট ছিল। আচ্ছা, এটা মানব কল্যাণ সংস্থা তো? এখানে কি ধরনের কাজকর্ম হয় ঠিক বলতে পারবো না। মানব কল্যাণ সংস্থা নামটা শুনে অন্তত এতটুকু বোঝা যাচ্ছে যাতে মানুষের মঙ্গল সাধন হয়, সেরকমই কিছু একটা হয়ে থাকবে। আর এই ভেবেই জানেন, সরি, আমি আমার বন্ধুটিকে 10টার সময় এখানে আসতে বলেছিলাম। আপনাকে অকারণ এসব কথা বলে হয়তো বোর করছি। না না, বোর আমার কি আছে? আমি তো অনেকক্ষণ ধরে এখানে একা বসে আছি। আমি আসলে রিসিপশনিস্ট ভদ্রলোকের সঙ্গে দেখা করতে এসেছিলাম, কিন্তু দেখুন এখনো কোনো পাত্তাই নেই, চেয়ারটা খালি পড়ে রয়েছে। তবে রিসেপশনে কেন লেট করলেও হয়তো আসবে, কিন্তু আমি আমার বন্ধুটির আশা ছেড়েই দিচ্ছি। আরে মানুষ রাস্তার চোখ দান করছে, কিন্তু অন্যকে দিচ্ছে। এই ভেবে আমার বন্ধুটাকে বলেছিলাম, দেখ তোর হাতে তো বাড়তি 2টো করে আঙ্গুল আছে, আর এক্সট্রা আঙ্গুলগুলো তো তোর কোনো কাজে লাগে না। আমার সঙ্গে মানব কল্যাণ সংস্থায় চল, ওরা হয়তো তোর এই বাড়তি আঙ্গুল 2টো মানব কল্যাণে লাগিয়ে দেবে। জানেন, তোর রাজিও হলো, 10টার সময় এখানে আসবে বলে কথাও ছিল, কিন্তু শেষ পর্যন্ত রাস্কেলটা এলো না। আমি কি করে বলবো বলুন? আপনি জানেন না কেন? আমি জানি। সরি, আপনি জানেন কিভাবে? সরি। হ্যালো, হ্যাঁ, তরফদার স্পিকিং। ইয়েস, মানব কল্যাণ সংস্থা রিসেপশন থেকে বলছি। হ্যাঁ, ইয়েস, 11:30 বোর্ডের মিটিং। হ্যাঁ, জাস্ট 11:30। ওকে, থ্যাংক ইউ। বসুন। আপনাকে আগে কোথায় যেন দেখেছি? আগে ইলা কাঞ্জিলাল এই অফিসে চাকরি করতে। হ্যাঁ, কদিন আগে তো ইলার বিয়ে হলো। ইলা তো চাকরি ছেড়েই দিয়েছে। হ্যাঁ, ইলা আমার বন্ধু, ওর বিয়েটাই তো আপনারা সবাই মিলে ওখানে গিয়েছিলেন। ও আচ্ছা আচ্ছা, ইলার বিয়েতেই তাহলে আপনাকে দেখেছি। হ্যাঁ, ওর বিয়েতেই তো ওই আপনাদের সংস্থার ডাইরেক্টরের সঙ্গে ইলা আমাকে তখন পরিচয় করিয়ে দেয়, এবং উনি আজকে সোমবার মানে এই 10টার সময় আমাকে এখানে আসতে বলেছিলেন, এবং আমার সম্পর্কে উনি Just a ফোন করে minute. বলেছিলেন। জাস্ট আ মিনিট। মল্লিকা এক্সকিউজ মি। হ্যালো, হ্যাঁ, তরফদার স্পিকিং। তুমি আবার ফোন করে আমাকে বিরক্ত করছো? হ্যাঁ, না 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 না, কাল 1 ঘন্টা ধরে কি বোঝালাম? না, অফিসে আসবে না। আর তোমার মাথায় কি চুল ছাড়া কিছুই নেই? না, অফিসে আসবে না। অফিসে বসে তোমার পার্সোনাল ঝামেলা ঘন্টার পর ঘন্টা আমি শুনতে পারবো না। না না না, ভাবিস, সরি। হ্যাঁ, 10টার সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল। হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, এই যে শুনছেন, আপনাকে ডাকছেন। আমাকে বলছেন? ওকে, হ্যাঁ, অনেকক্ষণ ধরে রাখছি। আমি আবার ভাবছিলাম আপনি ফোনে বোধহয় কাউকে হ্যালো হ্যালো বলছেন। বেজে আপনার সিগারেট ছাই পড়ছে। ইউজ দ্য স্প্রে প্লিজ। অ্যাস্ট্রে? হ্যাঁ, কোথায় দেখছি না তো।
নো প্রবলেম, আই অ্যাম ইউজিং মাই অ্যাস্ট্রে। রাষ্ট্র রাখেনি? না, দেখছি না তো। হ্যাঁ? আমার আমার হাই প্রেশার, মেরে ফেলতে চায় আমাকে। রাবিশ। সরি, লিস্টে দেখা যাচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্ট ছিল 10টায়, তবে আজ 11:30টায় বোর্ডের মিটিং। আজ উনি সমস্ত অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল করেছেন। আপনি তো বললেন 11:30টায় মিটিং, তার মানে আরো 1 ঘন্টা দেরি আছে। যদি আমাকে 5-7 মিনিটের সঙ্গে 7:30 একটু দেখা করে দিতে পারতেন। অসম্ভব, ডাইরেক্টরের নির্দেশ মতো আমাকে চলতে হয়। আপনি সামনে সোমবার আসুন, আমি লিখে রাখছি। মানে সোমবার? হ্যাঁ। আরো 7 দিন বাদে? ডাইরেক্টরের সঙ্গে কিন্তু ওকে আজ দেখা করতে না দিলে আপনাদের এই সংস্থারই ক্ষতি। আপনি? আমি সৌরভ বসু, ওর সঙ্গে এসেছি। ক্ষতিটা কিরকম? ক্ষতিটা কিরকম বুঝিয়ে বল? ঠিক কিভাবে বলবেন বুঝতে পারছেন না তো? আচ্ছা ঠিক আছে, ক্ষতিটা কিরকম আমি বুঝিয়ে বলছি। দেখুন, উনি একটু নতুন নতুন আইডিয়া নিয়ে এখানে এসেছেন, আর মানব কল্যাণ সংস্থার পক্ষে সেসব আইডিয়া কিন্তু ইউনিক। আর উনি তার ডিরেক্টরকে তা জানাতে চান। আপনারা দেরি করে ফেললে উনি হয়তো সে সমস্ত আইডিয়া অন্য কোথাও দিয়ে দেবেন, তখন আপনারা সেই অভিনব আইডিয়াগুলো মিস করবেন। অভিনব আইডিয়া? আগে হ্যাঁ, আমাকে বলতে আপত্তি আছে? নিশ্চয়ই না, তাহলে বলুন। বলে দিই। ঠিক আছে ঠিক আছে, আমি আমি বলছি। একটা একটা আইডিয়া কিরকম তা বলছি। ধরুন চাকরি, চাকরিতে মাইন্ডের একটা স্কেল থাকে। ধরা যাক সেই স্কেল অনুযায়ী কারো বেতন 10,000 টাকায় শুরু হয়ে তো বাড়তে 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 50,000 টাকায় গিয়ে শেষ হলো। কিন্তু আমাদের মল্লিকা দেবী বলতে চাইছেন এই পদ্ধতিটাকে উল্টে দিতে। তার মানে আপনি বলতে গেছেন 50,000 টাকা থেকে শুরু করে কমতে কমতে গিয়ে 10,000-এ শেষ হচ্ছে। রাইট, আর এটাই হলো মানব কল্যাণ। এরকম? ধরুন আপনি প্রথম চাকরি জীবন শুরু করলেন, প্রথম চাকরি জীবনে তো আপনার দরকার বেশি টাকা। আরে প্রথম জীবনে তো জীবনের 1000 তৃষ্ণা, সেই তৃষ্ণার কিছুটা মেটাতে বেশি টাকা দরকার। বিয়ে থা করলে নতুন জীবনের স্বাচ্ছন্দ্যের জন্য বেশি টাকা দরকার, ছেলে পুলে মানুষ করার জন্য বেশি টাকার দরকার, এমনকি ওই আত্মীয় পরিজনদের ভালোবাসা রাখার জন্য, একটু স্বাদ আহ্লাদ মেটানোর জন্য, একটু ভদ্রলোকের মতো বাঁচার জন্য আপনার বেশি টাকার দরকার। কিন্তু তখন আপনি মাইনে পাচ্ছেন কত? 10,000 টাকা। আর ওই অল্প টাকার জন্য শুরু থেকে আপনার বিবাহিত জীবনে অশান্তি পাকা হতে শুরু করলো, সাত স্বপ্ন সব চুল হয়ে গেল। অর্থাৎ সব যখন ধ্বংসস্তূপে পরিণত হয়ে গেল, তখন বৃদ্ধ বয়সে আপনি পাচ্ছেন কত? 50,000 টাকা। রাইট। অথচ তখন আর এত ভাঙা চোরা মেরামত করার কোনো উপায় নেই। এমনকি মাংস খাবেন রাতের জন্য গেলে তাও পারেন। কাজেই আপনাদের এই সংস্থা যদি মাইনের স্কেলটা উল্টে দেবার জন্য প্রথম থেকে উঠে পড়ে লাগে, তাহলে সারা পৃথিবীতে একটা বৈপ্লবিক পরিবর্তন এসে যাবে। আর তখন আপনারা যথাযথ মানব কল্যাণের কাজ করবেন। অদ্ভুত অদ্ভুত সব আইডিয়া আসছে দেখছি আপনার মাথায়। ইউনিক, রিয়েলি ইউনিক। এরকম অনেক নতুন নতুন পরিকল্পনা নিয়ে মল্লিকা দেবী এখানে এসেছেন। আপনি যদি 5 মিনিটের জন্য ওর সাথে একটু দেখাটা করিয়ে দেন, তাহলে উনি সোমবার আসবেন। ওনার কল্পনা শক্তিকে আমি তারিফ করছি, কিন্তু আমাদের এই সংস্থা ওরকম আইডিয়া দিয়ে না। সরি, আপনি সোমবার আসুন। আপনার এত চেষ্টা বিফলে গেল? তাই তো দেখছি। আমি তো কেবল বোকা বনে গিয়ে শুনছিলাম খালি, আর ভয় করছিল যদি আমাকে কিছু বলতে হয়। সত্যি আপনি আমার জন্য এতটা করলেন। আজকালকার দিনে কে এতটা কার জন্য করে বলুন তো? কি বলে যে আপনাকে ধন্যবাদ দেব? চলি, নমস্কার। আপনি সত্যি সত্যি চলে যাচ্ছেন ডাইরেক্টরের সাথে দেখা না করে? বারে এতক্ষণ ধরে কি বুঝলেন আপনি? দেখুন বাইরে একটা চমৎকার গার্ডেন দেখা যাচ্ছে, চলুন ওখানে একটু বসা যাক। বসে কি হবে? অনেক কিছু হবে।
ডাইরেক্টরের সাথে আজ আপনার দেখা হবে। মানে আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না। সব আপনাকে বুঝিয়ে বলছি, আপনি আসুন তো, চলুন।